পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো, ফার্স্ট ইয়ার পল সায়েন্স অনার্স, যাদের সিসিপিএস 2 পেপারটা আজকে আমরা যে অ্যাসাইনমেন্টের অর্থাৎ কালকে দুপুর 2টোর মধ্যে যে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সিসিপিএস 2 এর যে 10টা এমসিকিউ সঠিক উত্তর আমরা পড়ার বিষয় পক্ষ থেকে করে দিচ্ছি। তোমরা এটি একটি খাতায় লিখে নিও, খাতায় লিখে নিয়ে কয়েকবার পড়ে তারপর সাবমিট করো, কারণ কোনো ভুল করেও যাতে ভুল না হয়, কারণ তোমাকে 20তে 20 পাওয়াটা কিন্তু খুব তুলনামূলকভাবে অনেক সোজা। আমরা পরের বিষয়ের পক্ষ থেকে শুধু অ্যাসাইনমেন্টের উত্তর নয়, শুধু বেশ কিছু সাজেশান দিয়ে দিচ্ছি তা নয়, বেশ কিছু নোট দেওয়া আছে আর বেশ কিছু সাজেশান দেবো ইতিমধ্যেই, কারণ অ্যাসাইনমেন্ট জমা হয়েই গেল কালকেই ধরো, তা পরীক্ষাও চলে আসছে আর পরীক্ষার 1-1.5 মাস আগে আমরা একটা ফাইনাল সাজেশান দেবো, যার থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। তা চলো শুরু করে সিসিপিএস 2 যাদের পলিটিক্যাল সায়েন্স অনার্স আছে। প্রথম প্রশ্নটা দেখো, কোন বিল কেবলমাত্র লোকসভায় উত্থাপন করা যায়? লোকসভায়। 2 নম্বর, নেহেরুর মন্ত্রিসভার অন্তর্ভুক্ত অকংগ্রেসি সদস্যের নাম হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা মুখার্জি। 3 নম্বর, কোন সংবিধান বিশেষজ্ঞ ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আধা যুক্তরাষ্ট্রীয় বলেছেন? হোয়াইট। 4 নম্বর, কতদিন পর্যন্ত লোকসভায় প্লেটেম অধ্যক্ষ সভা পরিচালনা করতে পারেন? অধ্যক্ষ নির্বাচিত হওয়া পর্যন্ত। 5 নম্বর, লোকসভার স্পিকারের অনুপস্থিতিতে কে সভা পরিচালনা করেন? উপাধ্যক্ষ বা সহ স্পিকার। 6 নম্বর, মোরারজি দেশাই চতুর্থ প্রধানমন্ত্রী হিসাবে কে নিয়োগ করেন? বি.ডি. জাতি। 7 নম্বরটা দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় সমপ্রতিনিধিত্বের বিষয়টি আলোচিত হয়েছে? আমরা পরের বিষয় পক্ষ থেকে আমরা যারা আছি তারা ঠিক করেছি যে তোমাদের যে আমাদের অনেক ছাত্র নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের আমাদের অনেক সময় বলে স্যার অ্যাসাইনমেন্টে বেশ কিছু অসুবিধা হয়, সঠিক বই নেই। 3 নম্বর হচ্ছে সাজেশান এবং 4 নম্বর হচ্ছে নোট। কাজেই আমরা পরের বিষয় পক্ষ থেকে আমরা যারা আছি, আমার 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, আমার থেকে অনেক সিনিয়র মাস্টারমশাই ম্যাডামরাও আছেন, বা আমার সমবয়সী অনেক আমার বন্ধুবান্ধব আছেন, বা আমাদের থেকে বেশ কিছু ছোট ভাই বোনের মতো সম্পর্কযুক্ত, তারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। আমরা তোমাদের এই সমস্যার সমাধানের জন্য এই পড়ার বিষয় চ্যানেলটিকে নিয়ে এসেছি, এবং এটা আমরা শুধু অনলাইনেই দেবো এবং কোনো কিছুর বিনিময় না। এছাড়া তোমাদের কেরিয়ার ওরিয়েন্টেশন পেপার, অর্থাৎ এই পাশ করার পর, পল সায়েন্স পাশ করার পর বা গ্র্যাজুয়েশন করতে করতে কি করলে তোমরা একটা ভালো জায়গায় যেতে পারো, অর্থাৎ ক্যারিয়ার ওরিয়েন্টেশন যেটা বলি, সেটাও কিন্তু আমরা তোমাদের জানার ইচ্ছা থাকলে আমাদের বলো, ডেসক্রিপশন বক্সে আমরা কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। আচ্ছা, 7 নম্বরটা দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় সমপ্রতিনিধিত্বের বিষয়টি আলোচিত হয়েছে? 8 নম্বর, জাতীয় জরুরি অবস্থা জারি থাকাকালীন মৌলিক অধিকারগুলির মধ্যে কোন দুটি ধারা স্থগিত হয়? 20 এবং 21। 9 নম্বর, ভারতীয় সংবিধানে কোন সংসদীয় প্রস্তাবকে কখন অনাস্থা প্রস্তাবের সঙ্গে তুলনা করা হয়? তিরস্কার। লাস্ট প্রশ্ন দেখো, কার নিয়োগের ক্ষেত্রে রাজ্যসভা ও লোকসভার নেতাদের সাথে সমান অধিকার ভোগ করেন? রাষ্ট্রপতি। কার নিয়োগের ক্ষেত্রে রাজ্যসভা ও লোকসভা নেতারা সমান অধিকার ভোগ করেন? রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে। এই হলো তোমাদের যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় পড়ে ফার্স্ট ইয়ার পল সায়েন্সের অনার্স সিসিপিএস 2 এর আমরা 10টা অ্যাসাইনমেন্টের উত্তর করে দিলাম। তোমরা কিন্তু ভালো করে পরীক্ষা দিও। আমরা পরের বিষয়ের পক্ষ থেকে আশা করি তোমরা শুধু অ্যাসাইনমেন্টে 20তে 20 নয়, বা ভালো করে পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পেয়ে পাস করো তা নয়, তোমরা খুব ভালো আনন্দে জীবন কাটাও, এইটাই আমরা পরের বিষয়ের পক্ষ থেকে কামনা করি।